টিকেটের প্রাইস আমরা একটু হাইলি করেছি, টু বি অনেস্ট। শেষ কবে বাংলাদেশের ফুটবল লিগে বা জাতীয় কোনো ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম এত চড়া ছিল? হ্যাঁ, আপনার আমার মতো সবারই একই ভাবনা এসেছিল, যেখানে বাংলাদেশের বয়সভিত্তিক দলের খেলা দেখতে খরচ করতে হবে সর্বনিম্ন 1000 টাকা। না, কোনো জাতীয় দলের ম্যাচের সাধারণ গ্যালারির টিকিটের দামও এতটাও ছিল না। এর ব্যাখ্যা হিসেবে লাতিন বাংলা সুপার কাপের আয়োজক কমিটির প্রধান এমডি আসাদুজ্জামান বলেন, টিকেটের প্রাইস আমরা একটু হাইলি করেছি, টু বি অনেস্ট। এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে একটা ইন্ডিয়ান টিম, ন্যাশনাল টিম আসতেও যে অনেক যে টাকা খরচ হয় বা যা কিছু হয়, তারপরে একটা টিকিট দেখা যায় 500। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 600 টাকার মধ্যে গ্যালারি রাখা হয়, আর আমরা 1000 টাকা কেন করলাম? অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ একটা বিষয় ছিল, সেটা হচ্ছিল লাতিন আমেরিকা যেহেতু আমি বসবাস করি এবং করেছি, সো সব কিছু মিলে আমার যেটা মনে হয়েছে যে লাতিন আমেরিকার 2টা বিজনেস ক্লাসের সিট আর ইন্ডিয়া বা আশেপাশে আমাদের সাউথ এশিয়ান যে সমস্ত কান্ট্রি আছে, এরা যদি বাংলাদেশে ঢোকে তাহলে এদের পুরো টিমের যে খরচ হয় আর ওখানকার 2টা বিজনেস ক্লাসের সিটের টাকায় যে টাকা লাগে কিনতে একই খরচ হয়, সেক্ষেত্রে এক্সপেন্সিভ একটা বিষয় রয়ে গেছে। বাংলাদেশের ফুটবল টিমের বিপক্ষে খেলবে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা ফুটবলাররা। ম্যাচের উদ্বোধনী দিনের সকালে মঞ্চে উঠবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস। সবকিছু মিলিয়ে নতুন কিছুর আশাই করছেন তারা। লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে শুক্রবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ব্রাজিলের সাও বার্নাদো ক্লাব ও ফিউচার স্টার বাংলাদেশ। 8 ডিসেম্বর বাংলাদেশ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লন। অফিসিয়ালভাবে জানানো হয়েছে, টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। তবে এত কিছুর মাঝেও বাংলাদেশি দর্শক সমর্থকদের মাঝে এক প্রকার হতাশা কাজ করছে। কদিন আগেও ফিউচার স্টার বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকে নিয়েও কথা উঠেছিল। পরবর্তীতে তার পরিবর্তে বাংলাদেশের তরুণদের সামলানোর দায়িত্ব দেওয়া হয় ইমরুল কায়েসকে। বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে অবশ্য আশার বিষয় এই যে প্রবাসী ফুটবলার ক্যাসপার, বিৎসক চাকমাদের মতো ফুটবলাররা খেলতে এসেছেন। তবে টিকিটের দাম বেশি হওয়ায় সাধ্যের বাইরে চলে গিয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী 3 দলকে নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগতিক বাংলাদেশের ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস দল নিয়ে আশাবাদী হয়ে বলেন, এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-17 জাতীয় দলের। চিরে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা 19 জন এই স্কোয়াডে আছেন। 23 জনের দলে প্রবাসী 4 ফুটবলারও আছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার যুক্তরাষ্ট্রের প্রবাসী বিৎসক চাকমা তার রোমাঞ্চের কথা প্রকাশ করেন। The only feelings that I have right now are basically, I'm very excited to play in this tournament with very high competition. Obviously, I landed here yesterday, but we got to the practice pitch right away, and we're very excited as a team. And I think we're very confident about the qualities we have on our team, and I think we'll have a good result against the power teams in Brazil and Argentina. The goal is to obviously show what I have to offer, and to be entertaining. I know this is not the longest tournament, but the 2 games that we have to play, I think I'll try to show my best, and obviously the team has a lot to offer as a whole. So, no, I have not heard of both the teams, but I know that they play at a high level, so I'm expecting it's not going to be an easy game. Obviously, it's going to be difficult. They look very fit, so obviously, hopefully we match their playing style, but I think we'll have some good results. পাশাপাশি এদিন আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে আসা দল নিয়েও কথা বলেন তাদের কোচরা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।